আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওতে স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের কিন্তু 2025-এর MBA ফার্স্ট সেমিস্টারের টিউশন, অনলাইন টিউশন স্টার্ট হয়ে গেছে। আমাদের এলিভেটর ইনস্টিটিউট এই MBA ফার্স্ট সেমিস্টারের টিউশনটা পুরোটাই অনলাইনে করাচ্ছে এবং গুগল মিট প্ল্যাটফর্মে করাচ্ছে। আমাদের সপ্তাহে 5 থেকে 6 দিন কিন্তু ক্লাস হচ্ছে। এবার কী কী সাবজেক্টগুলোর ক্লাস মোটামুটি আমরা করাই সেটা হচ্ছে, তোমাদের দেখবে MBA ফার্স্ট সেমিস্টার যারা অ্যাডমিশান নেবে 2025-এ, যাদের সেশনটা জুলাই আগস্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তোমাদের সেমিস্টারের যা সিলেবাসের ভলিউম আছে ফার্স্ট সেমিস্টারে, তাতে যদি অন্তত এখন থেকে ফেব্রুয়ারি মান্থ থেকেই স্টার্ট না করে দেওয়া যায়, তোমরা ওই সিলেবাস কিন্তু কলেজ যদি আগস্টে হলে কলেজে জয়েন করো, তখন গিয়ে আর জানুয়ারিতে পরীক্ষা দিতে পারবে না, কারণ জানুয়ারির ফার্স্টেই এক্সামটা হয়। কারণ তোমাদের সিলেবাসের ভেতর কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোলজি আছে একটা বিশাল পেপার। RM ছাড়াও তার সঙ্গে বিজনেস স্ট্যাটিস্টিক্সের ভেতর স্ট্যাটিস্টিক্স 1 মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কম্বাইন SD, তার সঙ্গে কোরিলেশন, রিগ্রেশন, হ্যাঁ, এইগুলো সমস্তই ঢোকানো আছে এর ভেতর। এবং তারপর আরও স্ট্যাটিস্টিক্স 2 পার্টে কিন্তু প্রবাবিলিটির বেসিক, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং হাইপোথিসিস, তার প্রায় 10-12টা কেস, তার সঙ্গে অ্যানোভা, এগুলো সবই কিন্তু আছে, প্লাস থিওরি পার্ট। কাজেই বুঝতেই পারছো যে সিলেবাসটা একটা হিউজ সিলেবাস তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স আর রিসার্চ মেথোলজি পেপারটায়। তার সঙ্গে এবার আসি মাইক্রো ইকোনমিক্স মানে ইকোনমিক্স পেপার, ইকোনমিক্স ফর ম্যানেজার। এই ইকোনমিক্স ফর ম্যানেজার পেপারে ম্যাকআউটের মোটামুটি যে সিলেবাসটা আছে, তার ভেতর কিন্তু মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো পেপারই ঢোকানো আছে। মানে এটা দেখতে 100 নম্বরের মতো, কিন্তু অ্যাকচুয়ালি পেপারটা 200 নম্বরের। কারণ মাইক্রো ইকোনমিক্সের সমস্ত কিছু দেওয়া আছে, ডিম্যান্ড সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, তারপর প্রোডাকশান কস্ট, এবং তার সঙ্গে কিন্তু মার্কেটের পুরো স্ট্রাকচারটা, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, এগুলো গ্রাফিক্যাল প্লাস ম্যাথ দুটোই কিন্তু আসে। তারপর আসি ম্যাক্রো ইকোনমিক্সে। ম্যাক্রোর ভেতর কিন্তু ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেলের যে মাল্টিপ্লায়ারগুলো, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, তারপর তোমার ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, এগুলো সবই আছে। ISLM-এরও সব কটা এই মাল্টিপ্লায়ারগুলোরই আছে। ISLM মানি মার্কেট যেটা আর কি আছে, তারও ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আছে, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার আছে, তারপর এখানেও ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার আছে। তো এগুলো কিন্তু সমস্ত এছাড়াও ইনফ্লেশন আছে তোমাদের, তারপর ট্রেড ইকোনমিক্স আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড আছে, এগুলো কিন্তু সমস্ত তোমাদের আছে। কাজেই সিলেবাসটা কিন্তু অত্যন্ত হিউজ সিলেবাস ইকোনমিক্স এবং কিউটি, এবং তার সঙ্গে কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টসও আছে। কাজেই আমরা এই সাবজেক্টগুলো কিউটি, তোমার বিজনেস রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, এই পেপারগুলো ফার্স্ট সেমে পড়াচ্ছি। আর এগুলো যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা বিশেষ করে MBA করতে আসছো 2025 একদম স্থির করে নিয়েছো মনস্থির, যারা এখন ফ্রি আছো, তাদেরকে কিন্তু বলবো, যাদের ব্যাকগ্রাউন্ড নেই এই সাবজেক্টগুলোর, কেউ আর্টস থেকে আসছো তো কিছুই জানবে না এগুলোর, কমার্স থেকে এলেও তুমি সেই লেভেলের ইকোনমিক্স ডেরিভেশন ম্যাথস করোনি, বা স্ট্যাট তুমি ভালো করে ওই লেভেলে করে আসোনি, যেখান থেকে আসো না কেন। অনেক স্টুডেন্ট আবার সায়েন্স থেকে আসে, তারা কিন্তু অ্যাকাউন্টস বা ইকোনমিক্স এগুলো কিছুই জানে না, স্ট্যাট। তো সেই জন্য বলছি বি অ্যাওয়ার, কারণ এই ফার্স্ট সেমে কিন্তু অনেক সাপ্লি হয়। এটা কিন্তু একটা ধাক্কা, কারণ কলেজে ঢুকে প্রথমে বুঝতেই পারে না, 1 মাস 1.5 মাস তোমার হনিমুন পিরিয়ডেই চলে যায়। তারপর পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, নিউ ইয়ার, তারপর ক্রিসমাস, এগুলো সবই কিন্তু চলে, দেখবে মেরে কেটে, যদি তুমি আগস্ট থেকে ধরো, দেখবে মেরে কেটে হয়তো 4 মাস সময়। কাজেই আমি বলবো এই এত বড় হিউজ সিলেবাস কখনোই 4 মাসে হয় না। এটা আগে থেকেই করতে হবে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে তোমার সুবিধে হবে, তোমার কষ্টটা কম হবে। কারণ কলেজে কিন্তু সেই সিলেবাস শেষ করতে পারবে না, আর কলেজে বেশিরভাগ কলেজেই কিন্তু রেগুলার ক্লাস বা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না। কাজেই সিলেবাসের যা ভলিউম, তোমাদের টিউশন কিন্তু নিতেই হবে। তো যাই হোক, আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে টিউশনের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।